সার তত্ত্ব। এমন ভক্ত হলেন যার বাড়িতে যার পুত্র মরে গেল, মৃত পুত্রকে মৃত অবস্থায় দেখে শ্রীবাস পণ্ডিত কাঁদতে পারল না। এ জগতে যত শোক আছে, যত দুঃখ আছে, সব থেকে বড় শোক হলো পুত্র শোক। কিন্তু শ্রীবাস পণ্ডিতের বাড়িতে একদিন মহাপ্রভু কীর্তন করছে। এমত অবস্থায় শ্রীবাস পণ্ডিতের ঘরে তার নয়নের নিধি অন্ধের যষ্টি তার পুত্রের মৃত্যু হলো। মালিনী দেবী চিৎকার করে উঠলেন, স্বামী গো! যার অঙ্গনে বিপদ ভঞ্জন মধুসূদন নৃত্য করে, তার আঙিনায় এত বড় বিপদ কেমন করে হলো স্বামী? শ্রীবাস পণ্ডিত এসে দেখে মালিনী দেবী মোরা ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে পাগলিনীর মতো কাঁদছে। শ্রীবাস পণ্ডিত বললেন, ওগো মালিনী, যার যখন হতেছে সাঙ্গ রঙ্গ ভূমির অভিনয়, কাকস্য পরিবেদনা, তখন সে আর কারো নয়। তখন কোথা নয় প্রেয়সীর প্রণয়, পুত্র কন্যার কাতর বিনয়, মানে না সে কারণ নয়, ছেড়ে যায় সাজসজ্জা। বাবা, এ জগতে যারা গোবিন্দ চরণে আত্মসমর্পণ করে, দেখবেন তাদের জীবনে অনেক দুঃখ, অনেক ব্যথা, অনেক যন্ত্রণা, তাই না? যারা অভক্ত তারা আঙুল তুলে বলে, ওই দেখো, সারা জীবন হরি হরি করলো, সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ করলো, আর ওর জীবনে কত দুঃখ, কত যন্ত্রণা। যে করে আমার আশ, আমি তার করি সব নাম, তবুও যদি না ছাড়ে আমার পাশ, আমি হয়ে যাই দাস করা তো দূরের কথা, আমি নিজেই তার দাসের অনুদাস হয়ে যাই। তাই শ্রীবাস বলছে, ওগো মালিনী, যার যখন জীবন বেলা সঙ্গ হয়ে যায়, সে চলে যায় তার আপন পথে, এটাই জগতের নিয়ম। তাকে তুমি আমি কেউ ধরে রাখতে পারবো না। তবে একটা কথা বলি, শোনো, তোমার এই পুত্র বিয়োগের ক্রন্দনে আমার ঘরে যদি আজকে হরি সংকীর্তন না হয়, মহাপ্রভুর হরিনাম যদি বন্ধ হয়ে যায় মালিনী, তাহলে পতিত পাবনী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আজকে আমিও আমার জীবনটা বিসর্জন দিই। পুত্রের সাথে সাথে তুমিও পতিহারা হবে। তাই মালিনী দেবী মুখের মধ্যে শাড়ির আঁচলটা গুজে দিয়ে, হা পুত্র, প্রাণ পুত্র বলে কাঁদছে। মালিনী দেবীর নয়ন জলে মুখ ভেসে যায়। ভক্তের নয়নের জল ভগবানের কতক্ষণ সইবে। তাই তো ছলনাময় হরি বলছেন, গো শ্রীবাস, আজকে তোমার বাড়িতে কীর্তন করতে করতে আমার অন্য দিনের মতো আনন্দ হচ্ছে না শ্রীবাস। নিশ্চয়ই তোমার ঘরে কেউ কোনো বিপদে পড়েছে শ্রীবাস। শ্রীবাস বলছে, না না প্রভু, তুমি ভুল ভাবছো। না না, আমাকে তোমার অন্দর মহলে নিয়ে চলো, আমি তোমার ঘরে যেতে চাই। না প্রভু, অন্দর মহলে কেন চলবে? শ্রীবাস, একদিন তুমিই তো বলেছিলে আমার বাড়ির অন্দর মহল, বাহির মহল, উঠান সবটুকু আমি তোমায় সঁপে দিলাম গ্রহণ করি। তোমার যখন যেখানে যেমন ভাবে ইচ্ছা, তুমি তখন সেখানে তেমন ভাবে নিচে নিচে হরিনাম করো। ওহে ভগবান,
কেন যেতে দিচ্ছ না ধর্ম? আমি যাবো সেবা। এই বলে মহাপ্রভু কোনো বারণ না শুনে যেই না ধীরে ধীরে ঘরের দরজাখানে উন্মোচন করে দিয়েছে, অমনি দেখা গেল মালিনী দেবী তার মরা ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে পাগলিনীর মতো কাঁদছে। গৌর হরি, যার অঙ্গনে বিপদ ভঞ্জন মধুসূদন কীর্তন করে, তার আগে নাই কেমন করে এত বড় বিপদ হয়? সকলে বলে তুমি নাকি ভক্তের ভগবান, সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর। কে বলে, কে বলে তুমি ভক্তের ভগবান? তুমি যদি ভক্তের ভগবানই হবে, এ জগতে যত শোক আছে সব থেকে বড় শোক হলো পুত্র শোক। তুমি কি পারতে আমার নয়নের নিধিকে আমার মুখ থেকে কেড়ে নিতে? এ তোমার কেমন পরিণাম যে পরিণামে গৃহে এত বড় অমঙ্গল নেমে আসে। সত্যি সত্যি তোমার ওই হরি নামে যদি কোনো মহিমা থেকে থাকে, তাহলে আজকে আমার মরা ছেলের প্রাণ তুমি ফিরিয়ে দেখাও। গৌর হরি, দেখাও তোমার নামের মহিমা। মহাপ্রভু চিন্তা করলেন কি, একবার কৃষ্ণ নামে যত পাপ করে জীবের সাধ্য নাই তত পাপ করে। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে নামের সহিতেই আছেন আপনি শ্রী হরি। আর সেই হরি নামেই সংশয়। বেশ, হরি নামের মহিমা জানো মা? মরা ছেলেটার কানের কাছে এসে মহাপ্রভু বলছে, ও ভাই, ওই দেখো তোমার মা তোমাকে হারিয়ে কেমন পাগলিনীর মতো কাঁদছে। একবার তুমি তোমার দেহে ফিরে এসো ভাই, দেখাও আমার নামের মহিমা। একবার তুমি তোমার দেহে ফিরে এসে তোমার মাকে শান্ত করো। একবার ফিরে এসো। ছোট্ট ছেলেটির কর্ণকুহরে মহাপ্রভু আমার কৃষ্ণ নাম গাইতে গাইতে নামের মহিমায় ওই মরা ছেলেটা ধীরে ধীরে আবার প্রাণ ফিরে পেয়ে মহাপ্রভুর চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, প্রভু গো, প্রভু গো, আদেশ করো প্রভু। ভাই, ওই দেখো তোমার মা জননী তোমাকে হারিয়ে কেমন পাগলিনীর মতো কাঁদছে। তুমি তোমার মাকে একবার মা বলে ডাকো, তবে তিনি শান্ত হবে। মরা ছেলে উঠে বলেছে, গৌর হরি, তুমি যাকে মা বলে ডাকতে বলছো, আমি যে তাকে চিনতে পারছি না গৌর হরি। কেন জানো? যতবার এই জগতের বুকে আমি জন্ম পেয়েছি, একটি একটি করে মা পেয়েছি আমি। তাই ওই মা আমার কোন জন্মের মা তা আমার মনে পড়ছে না গৌর হরি। যাকে আমি মা বলে ডাকবো, ওই মা যে আমার কোন জন্মের মা তা আমার মনে পড়ছে না। তুমি আমায় মনে করিয়ে
কিসের স্বপন সকলে মায়ার ভ্রম। আজ আমি সার তত্ত্ব তোমার ওই রাতুল রাঙা চরণ খানি, তোমার ওই রাতুল রাঙা চরণে আমি সমর্পণ করলাম। ওগো আমার গুরু ভগবান, যুগে যুগে জন্মে জন্মে এই আশীর্বাদ করো যেন তোমার চরণ চরণ সেবা সেবা করতে পারি। চরণ সেবা করিতে